হাইওয়েতে জিক্সার এফআই এবিএস বাইকটি কি হিট হয় বেশি? তো আপনাদের কি মনে হয় এই বাইকটি কি হিট হয় বেশি? তো আমার এক সাবস্ক্রাইবার কমেন্ট করেছে যে এই বাইকটা হিট হয় বা কি অবস্থা লং ট্যুরে এটা নিয়ে কি পারফরম্যান্স পাবে? তো আমরা এইটার ব্যাপারে কথা বলবো। তো এইটার যে ব্যাপারগুলো আছে আপনার ইঞ্জিনটা হিট হবে ভাই। এটা আপনার যখন একটা বাইক বলেন বা একটা ভেহিকেল, এটা প্রাইভেট কার হতে পারে, বাস, যেকোনো। এটা আপনার অকটেনে চলে বা ডিজেলে চলে বা পেট্রোলে চলে, এগুলো হিট হবে, হ্যাঁ? কিন্তু অতিরিক্ত হিট হয় কিনা সেটা আমাদের দেখতে হবে। চলুন আমরা রাইড করতে, করতে এটার ব্যাপারে আলাপ করি। আমরা ভিডিওটা শুরু করি। ওয়েল, হাইওয়েতে এক একজনের বাইকিং স্টাইল এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। আর এক একটা হাইওয়ে এক এক রকম, এটাও আমরা জানি। তো অ্যাভারেজে আপনি যদি বলেন যে আপনার আহ, আপনার জিক্সার বাইকটা বা হচ্ছে যে আদার্স বাইকের থেকে কি জিক্সার বাইক হাইওয়েতে বেশি হিট হয়, তাহলে না ভাই। আপনার জিক্সার বাইক আপনার আদার্স বাইকের থেকে বেশি হিট হয় না, বাট হচ্ছে আমি যেটা দেখলাম আপনার হচ্ছে জিক্সার বাইকের প্রতি 1-1.5 কিলো পর পর একটু রেস্ট নেওয়া লাগে। হ্যাঁ, আপনার হচ্ছে বাইকের ইঞ্জিনটা না হলে ঠিক মতন পাওয়ার সাপ্লাইটা করতে পারে না। এ হচ্ছে একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আমাদের যেই ইয়েটা আছে, ইঞ্জিন অনেক সময় হচ্ছে ইঞ্জিন অয়েলের কারণেও হিট হয়। যেমন মোবিল ইঞ্জিন অয়েলটা আপনার হচ্ছে যে সব কিছুর দিকেই দেখে, কিন্তু হচ্ছে যে ও আপনার সব কিছু কিন্তু যেমন দেখে তেমনই হচ্ছে যে আপনার সব কিছু অল্প অল্প করে দেয়। হ্যাঁ, মানে হচ্ছে আপনার পাওয়ারটা হচ্ছে যে আপনার অল্প অল্প করে দিবে। আর হচ্ছে যে অনেকে যে বলে ইঞ্জিনটা বেশি হিট হয় জিক্সার বাইকে, তো এটা বলার কারণ হচ্ছে আপনার জিক্সার বাইকটা আপনার হচ্ছে যে আগে সবাই হচ্ছে যে ইঞ্জিন অয়েলটা নিত হচ্ছে মোটুল। আর মোটুলের এটা জাতগত সমস্যা যে ও আপনাকে পাওয়ার বেশি দিবে আর হচ্ছে যে ও আপনার ইঞ্জিনটা হিট করবে। হ্যাঁ, ইঞ্জিন অয়েলের ওইটা এইরকম হয়। আর এখন একেস্টার যেটা সুজুকি রিকমেন্ডেড করে এবং বা ওদের যেগুলো হচ্ছে নিউ বাইকগুলোতে সব ওদের সার্ভিসিং সেন্টারে এটা দিয়েই দেয়। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনার এই এই একেস্টার ইঞ্জিন অয়েলটা আপনার হচ্ছে অ্যাভারেজে আপনার ভালো একটা মানে পারফরমেন্স দেয় মোটামুটি, কিন্তু ও হচ্ছে 5 থেকে 600 পরে ওর ল্যাকিংগুলো দেখানো শুরু করে। হ্যাঁ, তো আপনার হচ্ছে লিকোমলি যে ইঞ্জিন অয়েলটা ওইটা বললে কিন্তু আপনার হচ্ছে ইঞ্জিনটা মোটামুটি একটা ঠান্ডা পর্যায়ে থাকে। হ্যাঁ, আর আপনার একটা রেডি পিক আপের একটা পারফরমেন্স আছে। তো অ্যাভারেজে এখন এর জন্য সবাই লিকোমলটাই নিচ্ছে, লিকোমলটাই নেওয়া উচিত। এই হচ্ছে ব্যাপার। কিন্তু হচ্ছে যে হাইওয়েতে আপনার যেই সমস্যাটা মেইন জিক্সার বাইকে আমি যেটা দেখলাম, আপনার ওর সাউন্ড চেঞ্জ হবেই। হ্যাঁ, ইঞ্জিনটা একটু হিট হইলে ভাই এটা ওয়ার্ম হবেই। আপনার গাড়ি যখন চলবে একটা গরম হবেই, স্বাভাবিক একটা গরম বলতে কথা আছে। আর একটা হচ্ছে যে অতিরিক্ত গরম। হ্যাঁ, তো স্বাভাবিক যে গরমটা সেটা হবেই। আর হাইওয়েতে ভাই আপনার টানা চালানো পড়তেছে, আপনার একটা মানে অন্য অন্য এলাকায় আপনি যে চালান তার থেকে কিন্তু আলাদা একটা গরম হবেই ভাই, ঠিক আছে। বাট ওইটা আপনি অতিরিক্ত বা গাড়ির সমস্যা আপনি বলতে পারবেন না। তো আপনার সেই গরমটা হইলে তখন হচ্ছে এর সাউন্ডটা আপনি দেখবেন পুরাই চেঞ্জ হয়ে যায়। এত সুন্দর সাউন্ডটা তখন আর থাকে না। যেমন অন্যান্য গাড়ি, যেমন বিশেষ করে থাইল্যান্ড ইন্দোনেশিয়ার গাড়িগুলো কিন্তু আপনার হাজার হিট হইলেও ওদের সাউন্ডগুলো ছাড়ে না, ঠিক আছে। তো ভাই এইগুলো আমাদের মেড বাই ইন্ডিয়া, মেড ইন বাংলাদেশ। হ্যাঁ, তো এই বাইকগুলোর কথা তো আর আমরা ভাই ওই থাইল্যান্ড আর ইন্দোনেশিয়ার সাথে মিলাইলে হবে না।
ঠিক আছে, ওই পারফরমেন্স আমরা পাবো না, এটাই স্বাভাবিক। আর এটা মেনেই আমাদের গাড়ি কিনতে হবে, আর এটা মেনেই আমাদের চালাইতে হবে। ঠিক আছে, তো যাই হোক, আমার কথা হচ্ছে যে আপনি যখন হচ্ছে যে এই বাইকটা নিয়ে একটা লং রোডে যাবেন, তখন হচ্ছে যে দেখবেন আপনার হচ্ছে যে মিনিমাম এটার অ্যাভারেজে তো আপনি 80-90 চালাবেন। হ্যাঁ, 80-90 চালাইলে তখন হচ্ছে দেখবেন এটার ইঞ্জিনটা হালকা যখন হিট হয় তখন হচ্ছে এটার সাউন্ডটা চেঞ্জ হয়। এখন সাউন্ডটা যখন চেঞ্জ হয় আপনার হচ্ছে ভিতরে, ইঞ্জিনের ভিতরেও মনে হয় যে বালি ভরা একটা কিচিক 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 সাউন্ড। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে যে হয়। তো এটা কোনো আহামরি বড় সমস্যা না। আর এই সমস্যার জন্য আপনি যে এই বাইকটা নেবেন না এমন কোনো কিছু না। হ্যাঁ, এই টুকটাক সমস্যা এইগুলো থাকবে, এইগুলা থাকার কথা। কারণ একটা বাইক সবসময় একটা ক্যাটাগরির বা একটা মানে পারপাসের জন্যই বানানো হয় না, মাল্টিপল পারপাসের জন্য বানানো হয়। আর হচ্ছে সবথেকে বড় কথা, আপনার হচ্ছে যে কমিউটার বাইকগুলো যায় যেইগুলোই আছে, এইগুলো সব আমাদের দেশে ইন্ডিয়ান বাইকগুলোই, বাংলাদেশের মানে বাইকগুলো ইউজ হয়। তো এইগুলো থেকে আমরা একদম 0 to 100 সেম পারফরমেন্স পাবো না, ল্যাগ করবেই। হ্যাঁ, তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনার যদি এই বাইক থাকে বা এই বাইক নিয়ে থাকেন, তাহলে এইগুলো আপনার মাথায় রেখেই তারপর হচ্ছে আপনার কাজ করতে হবে। হ্যাঁ, তো এইগুলো কোনো আহামরি ডিল না, এইগুলো নিয়ে মাথা ঘামানো যাবে না। বাইক একটা মেশিন, এটা আপনি চালাবেন, এটাকে আপনি প্যারা দিবেন। এটা যদি আপনাকে প্যারা দেয় তাহলে কিন্তু আপনার জীবন জৈবন সবই শেষ হয়ে যাবে। বুঝতে পারছেন ব্যাপারটা? জাস্ট ফান করলাম, কিন্তু বাস্তব কথা। কিন্তু আপনার জীবনটা নষ্ট করে ফেলবে যদি আপনি ওকে তুলু তুলু করেন। হ্যাঁ, ওকে আপনি কিনছেন ভাই, আপনার টাকা দিয়ে আপনি চালাবেন আপনার বাইক। ঠিক আছে, টুকটাক ঝামেলা হবে, এটা মেশিন, ঝামেলা হলে এটা সমাধান করে নেবেন। ঠিক আছে, বাই চান্স ধরেন আপনার হাইওয়েতে গেছেন, পরে যে সাউন্ডটা চেঞ্জ হইলো আর সাউন্ডটা ঠিক হইতেছে না, সেক্ষেত্রে আপনি টেকনিশিয়ানের কাছে যান, আপনার হচ্ছে যে টেপির চেইনটা মিলান, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো এইগুলো ভাই টুকটাক ব্যাপার, এইগুলো আগে নিজে জানতে হবে। আর জানার জন্য জানেন আপনারা, আর যদি না জেনে থাকেন তাহলে আমার ভিডিও দেখবেন, আমি জানাবো। আর যদি কোনো বিষয় আপনাদের জানতে মনে হয় তো আমাকে অবশ্যই মেসেজ করবেন বা কমেন্ট করবেন। হ্যাঁ, আমি কমেন্টে হালকা যতটুকু পারি আনসার দিয়ে দিব। আর যদি মনে হয় না এটা নিয়ে একটা আপনাকে ভিডিও করে দেওয়ার জন্য মানে দিলে ভালো হবে, তাহলে আমি ওইটার ব্যাপারে একটা ভিডিও করে দিব। যেমন এই ভিডিওটা আমি এক ভাইয়ের মানে রিকমেন্ডেডে আমি করলাম। সে আমাকে কোয়েশ্চেন করছিল যে জিক্সার বাইকটা কি হাইওয়েতে বেশি হিট হয় কিনা। তো এই ব্যাপারে আমি বলে দিলাম ওনাকে। তো আপনারাও এরকম যদি কোনো ইনফরমেটিভ ভিডিও বা চান, কমেন্ট করে জানাতে পারেন, অথবা কোনো কিছু জানার থাকলে আমাকে জানাতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের মানে সেটার ব্যাপারে জানানোর জন্য। আর ভাই আমি আপনারা একটা জিনিস মনে রাখবেন, আমি কোনো কিছু আমার নিজের মন গড়া বলি না। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, তার সাথে সাথে আমি হচ্ছে যে আপনারা যে কোশ্চেনটা আমাকে করেন সেটা নিয়ে আমি আগে পড়াশোনা করি। হ্যাঁ, এখন ইন্টারনেট ভাই চলে, মানে সবাই চালাইতে পারে, হয়তো আমি জিনিসটা বের করে পড়তে পারি। ঠিক আছে, পরে আপনাদের ভিডিও করলে হচ্ছে আপনারা এটা শুনে মানে অল্পতে এটা বুঝতে পারেন, আর পড়তে গেলে একটু টাইম লাগবে, এটাই স্বাভাবিক। তো আমি এটা নিয়ে পড়াশোনা করে দেন হচ্ছে আপনাদের সামনে এসে কথা বলি। তো যাই হোক, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি সবাই ভালো থাকবেন এবং আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। ইনশাল্লাহ সবাইকে যেন আল্লাহ তার মনের আশা পূরণ করায় এবং তার শখের বাইকটি নিয়ে তাকে হেফাজতে রাখে। আল্লাহ হাফেজ।